গত কয়েকদিন ধরে আমাদের তথাকথিত ব্রেন ছাড়া বুদ্ধিজীবীরা টকশোতে গিয়ে সরিয়ে লইয়া অনেক মাথা ব্যথা তাদের। আধার ব্যাপারিয়ে জাহাজের খোঁজখবর নেয়। যারা অশিক্ষিত মূর্খ এইগুলা শরিয়ার আইন লইয়া সমালোচনা করে। এখন আমার কথা হলো ভাই, তুমি শরিয়ার আইন নাই মানতে পারো, সেটা তোমার ব্যাপার, তুমি মানার দরকার নাই। তুমি বিশ্বাস নাই করতে পারো, এটা নিয়ে আমার মাথা ব্যথা নাই। তোমার বিশ্বাস করাইতে হবে, তোমার মানাইতে হবে, এত বড় পাগড়ি আমার আটকায় নাই। এখন কথা হলো, তুমি শরিয়া আইন মানবা না তোমার ব্যাপার, কিন্তু তোমার মন মতো মানবা এটা তো হতে পারে না। তোমার যেই আয়াত ভাল লাগবে, তোমার যেই আইন ভাল লাগবে সেটা তুমি মানবা, যেটা তোমার পক্ষে যাবে সেটা তুমি মানবা, যেটা তোমার বিপক্ষে যাবে সেটা মানবা না, এটা তো হতে পারে না। তুমি মানবা না মানে সব মানবা না। তুমি শরিয়ার আইন মানো না, কিন্তু বাবার সম্পত্তির সময় তখন তুমি শরিয়ার আইন দিয়ে বোনের ঠকাও, এটা তুমি মানো, এইটা তুমি বিশ্বাস করো। এইটা এই আইনটা বা এই আইনটা মানা যাবে, কারণ বোনের অর্ধা সম্পত্তি দেওয়া লাগতেছে না, ভণ্ডামি করো। আবার এই দোয়া পড়ো, মিলাদ পড়ো, সবই করো, কিন্তু শরিয়া আইন মানা যাবে না। মানে চুরি করলে হাত কাটবে এই আইন তুমি মানো না, কারণ কিন্তু তোমার হাত থাকবে না। কারণ চোরেই তো চুরির আইন মানবে না। এইরকম যে কিছু কিছু আইন আমাদের সমাজে ধর্মীয়ভাবে, যেমন বিবাহ, তারপর সম্পত্তি, এরকম কিছু কিছু আইন আছে যেইগুলো ধর্মীয়ভাবে চলে, এইগুলো তুমি মানো, কারণ এইগুলো তোমার পক্ষে যায় এই জন্য মানো। কিন্তু যেইগুলো তোমার বিপক্ষে যায় ওইগুলো মানো না, এটা তো হইতে পারে না, এটা তো ভণ্ডামি। তুমি যদি মানো না একটা মানবা, আর মানলে সব মানবা, কিন্তু এই ভণ্ডামি করিও না।